আমরা সম্ভবত 26 তারিখে শুভেন্দু অধিকারী আসার কথা ছিল, যেটা লাভপুরে এসেছিলো। তো তখন আমরা আমাদের কঙ্কলা অঞ্চলে পতাকা বাঁধছিলাম। তখন আমাদের সর্বলেখনা অঞ্চল থেকে কিছু ব্যক্তি এসেছিলো যারা পতাকা বাঁধছিল, তার মধ্যে আমরা ইনভলভ ছিলাম। তো তখন আমাদের কঙ্কলা অঞ্চল থেকে কিছু ব্যক্তি যায়, তাদের মুখ ঢাকা ছিল, আমরা বুঝতে পারিনি। তারা একটা বলে যে এখানে পতাকা বাঁধা যাবে না, বিজেপির পতাকা বাঁধা যাবে না, দিয়ে থ্রেট ফেট দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। তার মধ্যে আমাদের কাজকর্তা ছিল, মন্ডলের কাজকর্তা ছিল, তো তারা সরে যায়, পালিয়ে যায় ভয়ে। তো তারপরে শুভেন্দুদা আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের, উনি প্রকাশ্যে বলেন এই বিষয়টি। তারপর থেকে আমাদের প্রতি অনেকটাই চাপ আসে, যেমন আমার প্রতি এবং আমাদের বিধানচন্দ্র মাল, যিনি আমাদের মণ্ডল সভাপতি, এবং আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক অর্ণব চক্রবর্তী, এনার প্রতি খুব চাপ আসে। তো আজকে আমরা আমাদের গ্রামে ছিলাম। তো গ্রামের থাকার কারণে বাড়ি ছিলাম, গ্রামে মানে বাড়ির ভেতরে ছিলাম না, গ্রামের বাড়ি যে থাকি ছিলাম। তখন কিছু ব্যক্তি আসে, মুখে মাস্ক এসে পড়েছিল, এসে খুব একটা মারধর করে। তার মধ্যে আমাদের নাকটা অনেকটাই মানে ঘুষি, সম্ভবত 13টা বাইক ছিল সম্ভবত, ঠিক আছে। তার মধ্যে 20 থেকে 22টা লোক ছিল, এসে দাঁড়ালো হঠাৎ করে, এসে অনেকটা মানে মারধর করে, নাকে আঘাত করে। আমনহাটি হ্যাঁ, না রড ছিল না, ওটা শুধু হাতে মারধর করে। এবারে 13টা বাইক ছিল, সম্ভবত 20 থেকে 22 জন লোক ছিল, মারধর করছে। তো আমাদের এই নাকে খুব আঘাত পায়, তো নাকের খুব রক্ত পড়েছিল নাকে, এবং আমার এই শোল্ডারে এগুলো আঘাত পেয়েছে, মাথাতেও আঘাত পেয়েছে। তো ফ্র্যাকচার কোথাও হয়নি, নাকে থেকে রক্ত খুব বেরিয়েছে, নাকে থেকে যা রক্ত খুব বেরিয়েছে। তো এইটাই ঘটছে। না, তারা তো মুখে মাস্ক পরছিল, ওরা সেই হনুমান টুপি যেন পরে থাকে, অনুব্রত মণ্ডল যে ডায়লগ, যে হনুমান টুপি পরেছে কে কখন মারধর করবে, তো সেই বিষয়ে ঘটেছিল যে হনুমান টুপি পরেছিল। আমরা চিহ্নিত করতে পারি না কে কে কোন ব্যক্তি। আজকে তৃণমূল কংগ্রেস যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এর মাসুল তৃণমূলকে দিতে হবে। তারা কি চাইছে? আজকে সকালবেলায় তাদের সভাধিপতি কাজল শেখকে হাতে তরবারি দেওয়ার পর কি তাদের উৎসাহ বেড়ে গেল যে এইভাবে খুন খারাপি করে রাজনীতি করব, এটাই কি তারা পরিচয় দিল? আমি বলছি, কাঁচের ঘরে ঢুকে ঢিল মারা অন্যায়। তৃণমূলের কর্মীরা কাঁচের ঘরে ঢুকে ঢিল মারছে। ওরা ভাবছে আমরা এখানে হয়তো মারলাম, ওরা তো ভগবানের কেউ বর পায়নি। বিজেপি শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চায়, হিংসার রাজনীতি করতে চায় না। কিন্তু সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারে। দেখুন, আইটি সেলের যে দায়িত্বে আছে তাকে তো মোটামুটি আমি চিনিই না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যে তৃণমূলের ছেলে মারবে এটা আমি বিশ্বাস করি না। কারণ আমাদের কালকে প্রচুর ব্যস্ত ছিলাম আমরা কাজে। কঙ্কালিতে কীরকম ভিড় হয় আপনারা জানেন। ওই ভিড়গুলো ঠিকঠাক করার জন্যে, পার্টির প্রোগ্রাম করার জন্যে আমরা এরোড সেরোড ছুটে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, তারপরে আপনাদের মুখেই শুনলাম কালকে ঝামেলা হয়েছে। তারপরে আমি একটু সোসমাত্র খবর নিলাম যে কোনো মদ দোকানে মদ খাচ্ছিল, দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের নামে, তৃণমূলের নামে চাপাচ্ছে। এটা আমাদের এই রাজনীতি নয় যে কাউকে মারধর করবো। যে যা খুশি রাজনীতি করতেই পারে, আমরা এতে কোনো দিন কাউকে বাধাও দেবো না, আর কাউকে মারধরও করতে হবে না। শুভেন্দু অধিকারী আসার সময় পতাকা বাঁধছিল, সেই সময় তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং গতকালকে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। না, সেটা মারধর করাটা একদমই না, এটা ভুল। এবার পুলিশ প্রশাসন আছে,
যদি ওরা অভিযোগ করে থাকে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দেখ, আমরাও এটা চাই। তৃণমূল